ঈদযাত্রা ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। এদিকে যমুনা সেতুর উপরে একাধিক গাড়ি দুর্ঘটনার কারণে যমুনা সেতু থেকে সল্লা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, যানজটের কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন যারা মহাসড়ক ব্যবহার করছেন? রওশন, আমার পেছনে যে যানবাহনের জটলা ছিল সেটি অনেকটাই গাড়ি টানতে শুরু করেছে। এখানে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে যে কয়েক মিনিটের মধ্যে এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে। এর আগে ভোররাত থেকে সকাল পর্যন্ত যমুনা সেতুর উপরে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ, দুর্ঘটনা এবং এছাড়াও যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যে সংযোগ সড়কটি রয়েছে সেই 13.5 কিলোমিটার এলাকায় অন্তত 4টি যানবাহন বিকল হয়েছে। এই নানা কারণে এই মহাসড়কে যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা দেখেছি যে ঈদ যাত্রা এখনো পুরো দমে শুরু হয়নি, তবে অনেকটাই শুরু হয়েছে। যতটুকু শুরু হয়েছে তারপর আমরা দেখেছি অনেকেই খোলা ট্রাকে করে তারা বাড়ি ফিরছেন। সেই বৃষ্টিতে যারা খোলা ট্রাকে বাড়ি যাচ্ছিলেন তাদের ভোগান্তিটা আরো বেশি হয়েছে। আর এছাড়াও আমরা দেখেছি অনেকেই গরু নিয়ে ঢাকায় যাচ্ছে, সেই অনেক গরু ভিজে যেতে দেখেছে। আর এই ঈদ যাত্রাকে ঘিরে এই যমুনা সেতু কর্তৃপক্ষ এবং মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে অতিরিক্ত যানবাহনের চাপ, এই সাসেক টু প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং এলেঙ্গাতে অবৈধ পার্কিং, নানা কারণে এই মহাসড়কে যানজটের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। তারা বলছেন যে ঈদকে ঘিরে গাজীপুর, সাভার এবং ঢাকার শহরের কিছু ফিটনেসবিহীন যানবাহন এই মহাসড়কে চলে আসে। তখন অনেক সময় যানবাহন বিকল, কখনো দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। এদিকে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার হলেও ঈদ ঘিরে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। আমরা দেখেছি যে গেল কুরবানির ঈদে 24 ঘন্টায় প্রায় 64 হাজারের অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ বলছে যে ইতিমধ্যে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যেখানে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার হয়, সেখানে যানবাহন পারাপার হচ্ছে প্রায় 25 থেকে 26 হাজার। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে গেল রোজার ঈদের 7 দিনে যমুনা সেতুর উপরে 91টি সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল সহ নানা কারণ হয়েছে। নানা কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে পুলিশ সুপার জানিয়েছে যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 8 শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। রওশন, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। এদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা সড়কের নবীনগর ট্রিমোর এলাকায় যানবাহনের বাড়তি চাপ। অন্যদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টহল কার্যক্রম জোরদার করেছে গাজীপুর ব্যাটালিয়ন 63 বিজিবি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাভারের নবীনগর বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির এবং গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আছেন আমাদের সহকর্মী ইফতেখার রায়হান। শুরুতেই হুমায়ুন, আপনার কাছে জানতে চাই, ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? রওশন, নারীর টানে বাড়ি ফেরা মানুষের যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর আর যে ত্রিমোহনা রয়েছে, যানজটের হটস্পট খেতে এই জায়গাটিতে কিন্তু রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একেবারে স্বাভাবিক চিত্র কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আমরা সড়কে গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিছুটা বাড়লেও কিন্তু কোথাও আসলে যানজট পরিলক্ষিত হয়নি। একেবারে স্বাভাবিক একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তবে প্রচন্ড গরমে সাধারণ যাত্রী যারা রয়েছে তারা আসলে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছিলেন। কিছুক্ষণ আগেই আসলে এখানে আবহাওয়াটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটা স্বস্তির বৃষ্টি। সে কারণে সাধারণ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তি লক্ষ্য করা গেছে। পাশাপাশি আমরা দেখেছি সাভার, হেমায়েতপুর, নবীনগর এবং পল্লী বিদ্যুৎ পর্যন্ত কিন্তু মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কিন্তু এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ চলমান থাকার কারণে খানাখন্দ এবং সড়ক সরু হয়ে যাওয়ার কারণে বাইপাল আব্দুল্লাহপুর সড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে সাভার অংশ সেই জায়গাটিতে কিন্তু মোটামুটি কিছুটা ধীর গতি আমরা দেখেছি, সকাল থেকে ঘুরে দেখেছি। এছাড়া কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি এবং এই পবিত্র ঈদুল আজহাকে ঘিরে যানজট নিরসনে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু
ব্যবস্থা নিয়েছে, বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা বিজেপিকেও দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহল দিতে। সব মিলিয়ে আসলে সড়কের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। এই ছিল সড়কের পরিস্থিতি নিয়ে নবীনগর থেকে আমার কাছে সবশেষ। আমরা সড়ক পথের আরো খবর জানতে চাই। ইফতেখার, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিজিবির কেমন পদক্ষেপ দেখছেন? জি রওশন, আসলে ঈদের যে ঘরমুখো মানুষের যে চাপ চিরচেনা, সেই চাপকে এখন পর্যন্ত গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই দুটি মহাসড়কে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন, যেহেতু গাজীপুর একটি শিল্প এলাকা এবং এই এলাকায় আহ, এবং পোশাক কারখানাগুলো ছুটি হয় মূলত ঈদের 2-3 দিন আগে। সেক্ষেত্রে এবারও কিন্তু ছুটি হবে আগামী 25 তারিখ থেকে পুরোপুরি। যে পোশাক কারখানাগুলো ছুটি হবে, তারপরে কিন্তু এই মহাসড়কগুলোতে ঈদ যাত্রার যে চিরচেনা রূপ সেটি কিন্তু দেখা দিবে। তবে তার আগে থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে আমরা গতকালকে থেকে দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে টহল কার্যক্রম সেটি শুরু করেছে বিজিবি, এবং তার অংশ হিসেবে গাজীপুর ব্যাটালিয়ন যে 63 বিজিবির টহল টিম, তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এলাকা রয়েছে সেই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করছে। এবং গতকালকে গভীর রাতেও আমরা তাদেরকে এই গাজীপুরের বিভিন্ন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখেছি, এবং সকাল থেকেও তারা কিন্তু এই গাজীপুর চান্দনা চৌরাস্তা সহ আশপাশের বিভিন্ন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন। মূলত তারা যেটি বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট না হয়, যাত্রীরা যেন নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারেন এবং ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং সেজন্য তারা প্রত্যেকটি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সংস্থা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন, এবং সেটি ঈদের আগ থেকে শুরু করে ঈদের পর 3 দিন পর্যন্ত তাদের এই পেট্রোলিং কার্যক্রম কিন্তু চলবে বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ঈদ যাত্রা পরিস্থিতি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো যানজট আমাদের চোখে পড়েনি। তবে বাড়তি ভাড়া যেন না নেওয়া যায় সেজন্য কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু বিভিন্ন বাস কাউন্টার গুলোতে যাচ্ছেন, তারা তাদের অনুরোধ করছেন যেন কোনো ধরনের বাড়তি ভাড়া নিয়ে যেন কোনো ধরনের অভিযোগ যেন যাত্রীদের কাছ থেকে না আসে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর থেকে এবং সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের দুই সহকর্মী।